স্বতন্ত্র থেকে ইসি পদের নির্বাচন করার জন্য ট্রাই করেছিলাম। এটা ধরে যেহেতু আমার সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে, আমি যখন প্রশ্ন করলাম জানতে চাইলাম সদস্যপদ কেন বাতিল হলো, তখন আমাকে ফিডব্যাক দেওয়া হয়েছিল, উত্তর দেওয়া হয়েছিল আমি প্রেসিডেন্ট পদের নির্বাচন করতে চাই, যার জন্য আমার সদস্যপদ বাতিল করা হয়েছে। এখন যেহেতু আমার শ্রদ্ধেয় আপুর মুখ থেকে কথাটা বের হয়ে গেছে, উনি আমার রেসপেক্টের সর্বোচ্চ জায়গায় ছিলেন, এখনো স্টিল নাও আছে। আমি চাচ্ছি ওনার কথাটা যেহেতু একবার মুখ দিয়ে বের হয়ে গেছে, ওনার কথাটার অসম্মান না হোক, যার জন্য আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি সদস্য পদ যাওয়ার পরে আমি অসংখ্যবার ট্রাই করেছি আপুকে। আপুর নাম্বারটা আমি ব্লক লিস্টে পেয়েছি, আমার নাম্বারটা আপুর ফোন থেকে ব্লক লিস্টে পেয়েছি। আমি প্রায় 8, 10, 15 বার যখন আপুকে ফোন দিয়েছিলাম তখন বিজি দেখাচ্ছিল। আমি ভাবলাম মেবি অন্য কোথাও বিজি কিনা, বাট যখন আমি অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলাম, ফোন ঢুকলো, বাট আমি রিটার্ন কোনো ব্যাক পাইনি। আমার তো মনে হয় নেপথ্য অন্য কোনো কারণ অবশ্যই ছিল, যেটা এখনো আমার অজানা। কারণ স্ট্যাটাসের জন্য কখনোই সদস্যপদ বাতিল হওয়া এমন কোনো নিয়ম, এমন কোনো ল, এমন কোনো আইন শিল্পী সমিতির কোথাও নেই। অবভিয়াসলি এখন তো সেটাই বলতে হচ্ছে। ব্যক্তিগত কোনো কারণ আছে? ব্যক্তিগত কারণ বলতে এখন আমি খুঁজে পাইনি, যদি খুঁজে পাই অবশ্যই আপনাদের সামনে আমি এটা ফ্ল্যাশ করে ট্রাই করব। আপনাকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, কাউকে ছোট করে দেখা উচিত না। কারণ বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ডে যারা বড় বড় পার্সন, বড় বড় ব্যক্তি, সবার জন্ম কিন্তু একইভাবে হয়েছে, ওরা একইভাবে পৃথিবীতে এসেছে। আমি, আপনি সর্বোচ্চ যে ব্যক্তি পৃথিবীর এবং সর্বনিচে অবস্থানে যে আছে, আমরা একইভাবে পৃথিবীতে বের হয়েছি। তাহলে কেন ব্যক্তিগত রেশারেশি সেটা থাকবে? কিংবা কেন আমরা এক একজন দাম্ভিকতা দেখাবো? কেন আমরা এক একজন আমার এটা আছে ওটা আছে এটা আমরা কেন বলবো? সবচেয়ে বড় কথা, আমরা সবাই মানুষ। আমরা যেন কখনো ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে কাউকে কখনো হিংসাত্মক ভাবে নিজের ভ্যালুটা দেখানোর জন্য কাউকে কখনো ছোট না করি, খাটো না করি। এটা আপুর প্রতি আমার মেসেজ থাকবে। আমি গণমাধ্যমের প্রতি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ গণমাধ্যমের ভাই বন্ধুরা যদি আমার সাথে না থাকতো, অত্যন্ত বড় একটা ঝামেলা আমি পড়ে গিয়েছিলাম। আর আপনারা জানেন আমরা শিল্পী, আর আমি যেহেতু বাহিরে অসংখ্য স্টেজ প্রোগ্রাম করি, আমি সিনেমায় এখন আসলে ওইভাবে কাজ হচ্ছে না, যার জন্য আমার আইডেন্টিটি, আমার পরিচয়পত্র সবার ফার্স্ট আমার এটা প্রয়োজন হয়। কারণ আমি স্টার না, আমি সুপার স্টার না যে আমার ফেস দেখলে বাইরে চিনতে পারবে। আমরা যখন রাতে বিরাতে শো করতে বের হই তখন আমাদের আইডেন্টি প্রয়োজন হয়, তুমি কে। এটা আমি না শুধু, এটা অলরেডি আমরা যখন নর্মাল একটা টিচারের কথাই ধরি, একজন টিচারকে শুধু অনলি যারা স্টুডেন্ট ওরাই কিন্তু চেনে। যখন উনি ক্লাস থেকে বের হয় তখন কিন্তু উনি টিচার থাকে না, উনি জাস্ট নর্মাল সাধারণ পাবলিক হয়ে যায়। এখন ওনার সাথে যদি আইডেন্টি, ওনার পরিচয়পত্র থাকে তখনই উনি টিচার। জাস্ট আমি টিচার দিয়ে উদাহরণটা দিলাম। আমাদের সবার টিচারের জায়গাটা রেসপেক্টেড জায়গায়, কারণ সবাই আমরা শিক্ষা গ্রহণ করি একটা টিচারের থেকেই।